বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেন্ডিং করলে কি উপকারিতা এবং ব্লেন্ডিং ছাড়া চায়ের যে গুণ ক্ষমতা সে বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি সিটি চা নিয়ে। যারা আমার টি অফ সিটি চ্যানেলটি প্রথম দেখছেন অনুগ্রহপূর্বক অর্থাৎ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো আজকে আপনাদের সামনে কথা বলবো ব্লেন্ডিং এবং নন ব্লেন্ডিং অর্থাৎ ব্লেন্ডিংয়ের উপকারিতা কী আর ব্লেন্ডিং না করলে কি গুণ ক্ষমতা থাকে চায়ের সেই বিষয়ে। আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকে দেখবেন, স্কিপ না করে। তো দেখেন, ব্লেন্ডিং সম্পর্কে আমি প্রথমে একটা ছোট্ট কথা বলে থাকি যে আপনি ব্লেন্ডিং এমন একটা জিনিস যে আপনি খেলোয়াড় হবেন, গুণগত মানসম্পন্ন বা একটি ভালো খেলোয়াড় হতে হলে আপনাকে কি একদিনে খেলা করা বা একদিনই খেলার সম্ভব না। আপনাকে প্রতিনিয়ত শারীরিক ফিটনেস বজায় রাখতে হবে, আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে সঠিক মানের একটা খেলোয়াড় হতে পারবেন। প্র্যাকটিস মেক এ পারফেক্ট ম্যান, মানে নিয়মিত চর্চা একজন মানুষকে প্রসিদ্ধ করে তোলে। ঠিক তেমনি আমি এরপরে আরেকটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনি ধরেন বিরিয়ানি রান্না করবেন। এখন আপনি যদি বিরিয়ানি শুধু চাউল আর গোশ রান্না করেন তাহলে সেটা কিন্তু গোশ ভাত হবে, বিরিয়ানি হবে না। এখন আপনাকে বিরিয়ানি করতে হলে বিরিয়ানির যা যা উপকরণ লাগবে সেটার পরিমাণ সুন্দরভাবে দিয়ে বিরিয়ানি খাইতে হবে এবং ভালো মানের বিরিয়ানি তৈরি করতে পারবে। তেমনি চা পাতাও আপনি যদি ব্লেন্ডিংটা জানেন, ব্লেন্ডিং জানার ক্ষেত্রে আপনাকে ব্লেন্ডিং করতে হলে আপনাকে প্রথমত কিছু কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই জানা দরকার। প্রথমত আপনাকে গ্রেড জানতে হবে, চায়ের কাটিং জানতে হবে। এরপরে আপনার চায়ের কোয়ালিটি অর্থাৎ কোন বাগানের চা কেমন, কোন চায়ের গুণক্ষমতা কেমন, এগুলো আপনাকে জানতে হবে। জেনে আপনাকে ওই পরিমাণ মতো ব্লেন্ড করতে হবে। অর্থাৎ আপনি কোন চাটা কি পরিমাণ দিলে, যে কি পরিমাণ দিলে একটা স্ট্রং লিকার, স্ট্রং ফ্লেভার, স্ট্রং কষ অর্থাৎ চায়ের যা যা প্রয়োজন সেগুলো তৈরি হবে, সেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আপনাকে ব্লেন্ডিং করতে হলে কি কি প্রয়োজন? গ্রেড, কাটিং এবং চায়ের কোয়ালিটি, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আপনি একটা ভালো ব্লেন্ড করতে পারবেন। ব্লেন্ড মানে স্ট্রং চায়ের গুণাগুণ ক্ষমতা। অর্থাৎ আপনি যদি কখনো বিল্ডিং করেন তো আপনি যদি শুধু ইট সাজায় সাজায় রাখেন ইট, তাহলে কিন্তু সেটা কখনো দাঁড়িয়ে থাকবে না, ভালো মজবুত হবে না। আবার যদি আপনি শুধু বালি দেন, ইটির পরে বালি দিয়ে পানি দিয়ে রাখলেন, কিন্তু সেটাও দাঁড়াবে না। আপনাকে ওইটাকে মজবুত করতে হলে, স্ট্রং একটা দেওয়াল তৈরি করতে হলে আপনাকে সিমেন্ট দিতে হবে। তাহলে বালি, সিমেন্ট, ইট, এই তিনটার কম্বিনেশনে আপনার স্ট্রং একটা দেওয়াল তৈরি হবে। এখন এইগুলোর জানা মানে কি কতটা দেবেন এটা আপনাকে জানলে আপনি ফুল একটা দেয়াল তৈরি করতেন। ঠিক তেমনি আপনি চায়ের ওরকম আপনি জানেন যে এই চাটার একটা গুণক্ষমতা এত, এই চায়ের এত, এবার আপনাকে ওটার পরিমাণ জানতে হবে কোনটা কোন পরিমাণ, সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ। আর আপনাদেরকে দেখাবো যে ব্লেন্ড করলে চায়ের কোয়ালিটি কেমন হয় আর ব্লেন্ড ছাড়া চায়ের কোয়ালিটি কেমন হয়। কারণ আমাদের কাছে অনেকে বলে, ভাই আমার এলাকায় তো কম দামে চা পাতা চলে, তাহলে আপনি একটা কম দামের চা পাতার দাম বলেন। আমি যখন আপনাদের একটা কম দামের বাগানের যে বলি যে ভাই ওইটা আমার কেমন হবে, ভাই আপনি দুপুরে খাবেন, এখন যদি শুধু ভাত অর্থাৎ আপনাকে শুধু ভাত দেওয়া হলো, এখন আপনি ভাতটা শুধু ভাত খাইতে পারবেন না, মিনিমাম আপনাকে পানি নিতে হবে। তো পানি নিলে তো আপনি শুধু খাইতে পারবেন না, তাহলে কি করতে হবে? আপনাকে লবণ দিতে হবে। তাহলে পানি, লবণ, ভাত তিনটার মিশ্রণ হবে। পানি, লবণ, ভাত এই তিনটা মিশ্রণ হচ্ছে আপনার। তাহলে এই তিনটা মিশ্রণের পরে আপনি লোকমা গালে দিয়ে ভিতরে যাবেন। ঠিক তেমনি চায়েও আপনাকে একটা ভালো গুণগত মানসম্পন্ন কোয়ালিটি তৈরি করতে, ভালো গ্রেড তৈরি করতে আপনাকে কিছু কিছু চা পাতা নিয়ে, এক বস্তা এক বাগানের চা নিয়ে ওই ভাত যেমন শুধু খাওয়া যায় না, ঠিক তেমনি একটা বাগানে চা পাতা দিয়েও ভালো কোয়ালিটি আশা করা যাবে না। তো চলুন আজকে আপনাদেরকে ব্লেন্ডিংয়ের লিকার বসাবো আর ব্লেন্ডিং ছাড়া দুইটা বাগানের চা পাতার লিকার বসাবো, এটা আপনাদেরকে দেখাবো। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে মানে আমি আসলে একটা ভিডিও সংক্ষিপ্ত করার কারণে একটা ব্লেন্ড করে রাখছি বিইউপি গ্রেডের লাল চায়ের জন্য বা দুধ চায়ের জন্য যে গ্রেডটা তৈরি করা হয়।
একটা গ্রেড তৈরি করে রাখছি। সেই গ্রেডটা আমি ভিডিও লম্বা হওয়ার কারণে আগে বলছি, যে জন্য আগে থেকে ব্লেন্ড করে রাখছি। তো সেই ব্লেন্ডের 1 চামচ, অর্থাৎ আপনারা যখন চা পাতা যখন দিবেন লিকারে, এই যে কয় গ্রাম, 2.5 গ্রাম, অর্থাৎ 1 চামচ পরিমাণ চা পাতা এরকম দিলাম। এরপরে আমি শুধু একটা বাগানের চা, বাগানের নামটা এখন আপনাদেরকে বলতেছি না, এই যে 2.5 গ্রাম দিলাম। এই আর একটা বাগানের, এটা হলো জিবিইউপি গ্রেড, 3 রকম গ্রেডের, অর্থাৎ একটা বিইউপি ব্লেন্ডিং, এটা শুধু বিইউপি, আর এটা জিবিইউপি শুধু জিবিইউপি, তার মানে 3 রকম কোয়ালিটির। এখন আমি পানি দেব, পানিটা গরম, আমার এখানে মানে কেটলির ব্যবস্থা আছে, ইলেকট্রিক কেটলি, এই জন্য এইভাবে দিছি। যদি আপনাদের উনুন থাকে, অর্থাৎ চুলায় বা গ্যাসে গরম করা পানি হয়, তাহলে কিন্তু লিকারটা মজবুত হবে বেশি। এই যে পানি দেওয়া শেষ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঢাকলাম কেন? আপনি এভাবে ঢাকলে লিকারটা যথাযথভাবে চলে আসে। আমরা 5 মিনিট পরে আপনাদের লিকারটা ঢেলে দেখাবো। তো আমরা 5 মিনিট পরে আবার চলে আসছি আপনাদের মাঝে। দেখেন যে আমি লিকার এখন ঢেলতেছি, দেখেন তো দেখেন আমরা আমাদের 3টা কোয়ালিটি এখানে ঢালছি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটা ছিল ব্লেন্ডিং, এটা আর এটা নন ব্লেন্ডিং। অর্থাৎ আমি যে আজকে আপনাদের সাথে কথা বলছি ব্লেন্ডিং এবং নন ব্লেন্ডিংয়ের সম্পর্কে। তো এটা ব্লেন্ডিংয়ের চা পাতা আমি যে এখানে লিকার ঢেলছি, অবশ্যই আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কতটুকু পার্থক্য হয়েছে, আর পাতার গুণাবলীও দেখাবো আপনাদেরকে। দেখেন, এই দেখেন এটা হলো ব্লেন্ডিং, অর্থাৎ কয়েকটা বাগান একসাথে করে আমি ব্লেন্ডিং করছি সেটা। আর ব্লেন্ডিং কোনটা বাগান কি পরিমাণ দিতে হয় এটা আপনাদেরকে অনলাইনে না বলি, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তো আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আর এটা দেখেন একটা সিঙ্গেল বাগানের চা। আর বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হয়তো আপনাদেরকে আমি প্রপারলি কালারটা দেখাতে পারতেছি না, বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আমাদের যে আইপিএসের আলো স্বল্পতা সেটাই তার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু সাকসেসফুল হচ্ছে আমি। আর এই আর একটা নন ব্লেন্ডিং, দেখেন। তাহলে এখানে যে 3টা আপনাদেরকেও মানে লিকারটা দেখালাম, ফ্লেভার আর কস, এটা তো আমি খাবো বা আমি জানতে পারবো ইনশাল্লাহ, এটা আপনাদেরকে বোঝানো যাবে না, জাস্ট বলি আর কি। তো বিদ্যুৎ চলে গিয়েছিল, তো এই জন্য আপনাদেরকে আলো স্বল্পতার কারণে লিকারগুলো ভালো দেখাতে পারেনি।
আমি এখন আপনাদেরকে কস আর ফ্লেভার সম্পর্কে বলবো, কারণ এটা তো আপনাদেরকে দেখানো যাবে না ভিডিওর মাধ্যমে। আপনারা বাস্তবে দেখতে হলে হয়তো আমাদের অফিসে আসতে পারেন অথবা ফোন করে জানতে পারেন কোনটার কি। এটা আসলে আপনাদেরকে আমি এভাবে নাই দেখাই, এই জাস্ট কালারগুলো দেখাই। দেখেন বিদ্যুৎ আসছে, কালারগুলো দেখানো এভাবে। এটা হলো আপনারা বিচার বিবেচনা করবেন কোনটা কেমন কালার হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাদের উত্তর সঠিক হবে তাদের জন্য পুরস্কার আছে। এখন আপনাদেরকে দেখালাম ব্লেন্ডিং এর লিকার আর নন ব্লেন্ডিং এর লিকার। এখন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ব্লেন্ডিং এর উপকারিতা আর নন ব্লেন্ডিং এর উপকারিতা বোঝাবো। অর্থাৎ দেখেন, ব্লেন্ডিং করলে আপনি প্রপারলি ভাবে পাবেন লিকার, কস, ফ্লেভার, এই তিনটা জিনিস আপনি যথাযথভাবে পাবেন। কারণ এক একটা চায়ের গুণাগুণ এক এক রকম, এক এক বাগানের গুণাগুণ এক এক রকম হবে। তাহলে কয়েকটা গুণাগুণ একসাথে হয়ে একটা স্ট্রং গুণাগুণ তৈরি হবে। আর যদি আপনি ব্লেন্ডিং ছাড়া একটা বাগান দেন, তাহলে ওই একটা বাগানের লিকার, কস একই রকম হবে, স্বাদও একই রকম হবে। অর্থাৎ ওর ফ্লেভারও আপনি ভিন্ন পাবেন না, একটাই পাবেন। সেটা তো অবশ্যই বুঝতে পারতেছেন। তো এই ব্লেন্ডিংয়ের বিস্তারিত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাবেন। আর আমরা আপনাদেরকে সঠিক মানের গুণগত মানসম্পন্ন চা পাতা এভাবে ব্লেন্ডিং করে এবং অকশন থেকে সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ। আর সবসময় দিয়ে যাচ্ছি আর দিয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে। তো আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন, আপনি সফল হন, আপনার চারপাশের মানুষদেরকে সফল করার জন্য উদ্বুদ্ধ করুন, আপনি উদ্যোক্তা হন, উদ্যোগী হয়ে কাজ করুন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ঠিকানা বড়পলমোড়, হালিশহর, চট্টগ্রাম। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।